হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্যে চরম ভাটা পড়ে। ঠিক সাজানো ঘর কেউ ভেঙে দিলে যেমন হয়, ভারতের 15 বছর ধরে তৈরি করা রাস্তা যেন হুট করেই বন্ধ হয়ে গেল। তবে থেমে নেই ভারতের তৎপরতা। নানাভাবে বাংলাদেশের বিভিন্ন সংগঠন কিংবা দলের সাথে যোগাযোগ করার খাতিরে ঢুকে পড়ছে ভারতীয় গোয়েন্দারা। সম্প্রতি এমনই এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়ের সামি। তার ফেসবুক স্ট্যাটাসে দেখা গেছে, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা এর দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত 6 নভেম্বর 2024 ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের এনএসআই এবং ডিজিএফআই এর দুই সংস্থার সাথে বিচ্ছিন্ন হওয়া সুসম্পর্ক পুনঃস্থাপন। তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে, 6 নভেম্বর 2024 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227 এ এর অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাশি খাপ্পা ঢাকায় পৌঁছান। ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা। আইপিএস হতে 2007 সালে অশোক এবং 2013 সালে কঞ্জককে ডেপুটেশনরতে পাঠানো হয়। ইতিপূর্বে অশোক কুমার সিনহা দুইবার বাংলাদেশে আসেন। 6 সেপ্টেম্বর 2023 ও 10 নভেম্বর 2023 কেবল একদিনের জন্য। মূলত অন্তর্বর্তী সরকারের সাথে গোয়েন্দা সম্পর্ক প্রতিষ্ঠা করতেই এই দুই কর্মকর্তার ঢাকায় আসা। কিন্তু বিধিবাম আওয়ামী লীগ সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত, এবার হয়েছে ঠিক তার উল্টো। আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এনএসআই এবং ডিজিএফআই এর পক্ষ হতেও কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশে এর কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এ কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেল কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয়। 8 নভেম্বর 2024 এই দুই কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন। এটা জেনে রাখা দরকার যে যে সকল উচ্চপদস্থ কর্মকর্তাকে ডেপুটেশনে পাঠানো হয় তাদের দায়িত্ব সেন্ট্রাল ডেপুটেশনের মাধ্যমে ক্যাবিনেট সেক্রেটারিয়েট দিল্লিতে ন্যস্ত করা হয় হিসেবে অনলাইনে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়। পুরনো পোস্টটি সম্প্রতি আবারও শেয়ার দিয়েছেন জুলকারনায়েন। তিনি সেখানে লিখেছেন, সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে ভিন্ন বেশে। কমেন্টে সেটার বিস্তারিত লিখেছেন এই সাংবাদিক। ফাঁসকৃত একটি বিবৃতির তথ্য দিয়ে সায়েরে লিখেছেন, বিডিআর বিদ্রোহ পুনঃ তদন্তের বিষয় পর্যবেক্ষণ ও তদন্ত বাধাগ্রস্তের বিষয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই আগামী 15/1/2015 তারিখ বা তার আগে পরে ভারতের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি পাঠানো হতে পারে। সেখানে রয়েছে রাজেশ খান্না ও গিরিরাজ সিং রাহালের নাম, যাদের পাসপোর্ট নম্বরও উল্লেখ করা হয়েছে। তারা সহ তাদের কয়েকজন সদস্য ভিন্ন বেশে বাংলাদেশে আগমন করার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। MR আকাশ, আজকাল।